फकीर मलंग खुदा নিয়ে আসি নাকি? তা ঠিক আছে শামীম ভাই, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের অবস্থাই ভালো। যেখানেই তারা এই জামাতকে বের করতে যায় সেখানেই তারা এরকমের স্থানীয় লোকজন এবং প্রশাসনের কাছ থেকে এরকমের বারবার লাঞ্ছিত হইতে আছে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করে, আমরা এই দোয়া করি। শামীম ভাই, আমরা আপনার সাথে যে কথোপকথনটা করলাম এটা আমি আমাদের যে ইউটিউব চ্যানেল বিডি গ্রুপ নিজামুদ্দিনে ভাইরাল করলে আপনার তো কোনো আপত্তি নেই? না না, আমার সমস্যা নেই কোনো। আর এই নম্বরে আমার ইমো আছে, যদি আপনি অ্যাড করেন আমার ঠিক আছে, ইমো ফেসবুক আছে। ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম ভাই বলছেন? জি, ওয়ালাইকুম সালাম ভাই। জি আমি শামীম। যে আমি ঢাকা মিরপুর থেকে বলছি। সায়েম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো রাখেন। তো শামীম ভাই, আমরা একটা কালকে রাত্রে খবর পেলাম আপনাদের ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় আমাদের একটা নিজামুদ্দিনের অনুসারী চিল্লার জামাতকে মসজিদের ভিতর আপনার কিছু গায়রে-তাতের লোক যারা আলমী সুরার অনুসারী তারা শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। এই ঘটনাটা কি আপনি জানেন কিনা? জি আমি জানি, কালকে আমি ওই সারাদিন থানায় ছিলাম, আমি ঘটনার পরে গেছি আর কি। একটু ঘটনার সম্পর্কে একটু আমাদের একটু বিস্তারিত বলবেন শামীম ভাই, কি হয়েছিল ঘটনা এবং বর্তমানে ওখানের পরিস্থিতি কি? জি, ঘটনা এরকম, কালকে সকালে আমাদের অনুসারী আর কি, জি জি আমাদের অনুসারী একটা জামাত শহরে জি জামাতে ঢোকার পরে কালকে জোহরের নামাজের পরে যখন আমাদের জামাতের পক্ষ থেকে বয়ান হইলো, বয়ানের পরে ওই সাথে বয়ান করে মসজিদটা 3 তলা আর কি, জি জি 2 তলায় চলে গেছে। 2 তলায় চলে যাওয়ার পরে ওই তারা যারা অধিপতি আছে আর কি, আলমী সেবার পক্ষে যারা, তারা নিচে এরকম লোক জ্বলা করতে শুরু করলো। জি আর জামাত সাথীরা যায় যখন এরকম ওই উপরে উঠে খাইতে বসতো খাওয়ার সময়, জি জি খাওয়ার সময় তারা এরকম উপরে উঠে হাউ মাউ লাগাই দিয়েছে জামাতের সাথে এরকম। জামাতকে বলতেছে আপনারা কোন ইয়ে থেকে আসছেন, কোন মার্কাজ থেকে আসছেন। জি জি পরে তারা এরকম বলতেছি যে আমরা তো নিজামুদ্দিনের ওই অনুসারী। পরে তাদেরকে বলার পরে তাদেরকে এরকম হাতাহাতি হয়েছে। তারা খাবার অবস্থায় ছিল আর কি, হাতাহাতি করতে একসাথে আগে থানার মধ্যে জানাই দিছিল। জানাই দেওয়ার পরে ওই হাতাহাতি অবস্থায় থানা থেকে পুলিশ আসে। মানে হাতাহাতি কি আমাদের সাথীদের সাথে খারাপ ব্যবহার করতেছিল নাকি? জি জি, খারাপ ব্যবহার করছে, মানে মারধরও করছে? মারধরও করছে না? মানে হাত তুলছে কাকে? যে ভাইকে হাত তুলছে তার নাম কি? এই ভাইকে হাত তুলছে, এই ভাইয়ের নামটা আমার মানে জামাতের সাথী নাকি না এলাকার সাথী? আমাদের সাথে। ও মানে যারা আপনার ওই যে এলাকায় আমাদের জামাত গেছে ওখানে নিজামুদ্দিনের অনুসারী যে সাথী আছে তাবলিগের, তার গায়ে হাত তুলছে আপনার ওই যারা আলমী সুরাপন্থী তারা নাকি? জি জি জি। আর এখানে যে তাদের সাথে আসছে বলছেন লোকজন জমা করছে, এই লোকজনগুলো কারা? স্থানীয় লোকজন না সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আনছে নাকি? আপনার ওই পাবলিকের মেহনত কর্নেওয়ালার সাথে খুব কম ছিল আর কি। জি জি আপনার মার্কেটের ব্যবসায়ীরা আছে না, তাদেরকে ভুল বুঝাইয়া তাদেরকে বললিয়া নিয়ে ছিল আর কি। আমরা যখন মানে থানা তো গেছি আর কি, থানা তাদেরকে বেড়ে নেওয়ার পর আমরাও গেছি থানায়। কি আপনার থানাতে আসছিল? মানে পুলিশ আসলো কিভাবে এটা একটু বলেন ভাইয়া, ডিটেলস। পুলিশ আসছিল যখন এই ঘটনা ঘটতেছে আর কি, জানাই দিচ্ছিল আর কি। জি জি জানাই দেওয়ার পরে যখন হাতাহাতি অবস্থায় পুলিশ আসে তাদের 3 জনকে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই মসজিদের ভিতর থেকেই, মসজিদের ভিতরেই আমাদের সাথীদের মারধর করতেছিল, ওই সময় এসে পুলিশ তাদেরকে নিয়ে গেছে। হ্যাঁ, ওই অবস্থা তার যে সরজমিনে তারা দেখতেই পেয়েছে যে তাদেরকে মারধর করতে আছে নাকি? এই অবস্থায় পুলিশ ও ঠিক আছে ঠিক আছে, তারপরে দেখছি আর তারা পুলিশের খবর পায় অনেক সাথে গেছিল, 3 জনকে ধরছিল আর কি। জি 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 তারপরে যখন আরেকটা বিষয় হলো যে আমরা যখন থানার গেছি আর কি, আমরা অফিসের সাথে সাথে জি 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 পক্ষে নিয়ে বসছিল, বসার পরে জি জি ওই আমরাও ছিলাম, তারাও ছিল, ওই আসামি যারা তারাও ছিল। এর মধ্যে ওই এসপি সাহেব মোবাইল করছে আপনার ওই এক কারোবারে যে আপনার যায় সিসি ক্যামেরা যে আছে, ওই সিসি ক্যামেরার যে মসজিদের সিসি ক্যামেরা, জি জি মসজিদের ভিতরে সিসি ক্যামেরা আছে, ওইটার ফুটেজটা নিয়ে আসেন। ভিডিওটা একটু নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, পরে দারোগা কি করছে যখন আসছে তখন একটা সিসি ক্যামেরার যে ভিডিওটা, ক্যামেরা আছে কিন্তু ভিডিও নাই, মানে ডিলিট করে ফেলাইছে। এটা আগে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে পরে তারা ওই
ওলামায়ে কেরাম তাদের সাথে ছিল, অল্প কিছু ওলামায়ে কেরাম ছিল তাদের সাথে, আর গাঙ্গিনা পাড়ের যে ব্যবসায়ী ছিল আর কি, যারা তবলিগের মেহনত হয়তো 3 দিন লাগাইছে বা লাগাইছে না, এরকম কিছু সাথী নিয়ে তারা থানাতে ছিল। আর আমরা আলহামদুলিল্লাহ ময়মনসিংহ থেকে প্রায় 70-80 জন সাথী আমরা ছিলাম থানাতে। জি পরে দুনো পক্ষে একটা মীমাংসা করে দিচ্ছে এরকম যে ময়মনসিংহ এরপরের থেকে কোনো একটা জামাত যেতে পারবে না, মানে তারা বাইট করতে পারবে না আর কি। ময়মনসিংহ থেকে আমাদের যত জামাতি আসবে কোনো জামাতকে তারা কোনো আপনার বাধা দিতে পারবে না। না না না, ময়মনসিংহ সমস্ত জামাতি কাজ করতে পারবে আর কি। জি জি আমাদের জামাত সব মসজিদে কাজ করতে পারবে, জি জি তারা কোনো বাধা দিতে পারবে না, ওই জামাতের উপরে তারা কোনো হস্তক্ষেপ বা জামাতের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। জি 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 এরকম একটা পয়সা হয়েছে তারা, আর মানে এসপি সাহেব বলছিল তাদের জন্য মামলা করার জন্য, কিন্তু আমাদের সাথীরা তাদেরকে মানে এমনি মাফ করে দেওয়া হয়েছিল আর কি। তারা মাফ বলছে করে না দেয়। আমরা মানে প্রশাসনের বা হজরতরা বলছিলেন যে আপনারা মামলা করেন, তখন আমাদের সাথীরা বলছে যে তাদেরকে মাফ করে দেবো, যে না আমরা মাফ করে দিছি, আমরা মামলা করব না নাকি? যে এরকমই আর কি। তারপর একটা লিখিত হয়েছে নাকি? হ্যাঁ, লিখিত লিখিত হয়েছে আর কি। তারা লিখিত দিয়ে গেছে যে ভবিষ্যতে আর কোনোদিন এরকম কাজ করবে না। ওই আন্ডারটেকিং দিয়ে তারপর তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ। হ্যাঁ, এরকম করার পরে পরে থাকছে আর কি। কিন্তু তারা কালকে অনেক অপমান হয়েছে আর কি। জি জি। অনেক অপমান হওয়ার পরে তাদেরকে আর কি ছাড়ছে। আর আমাদের ওই জামাটা তো এখন ওই মসজিদই আছে নাকি? জি জি, ওই মসজিদে আছে, আরো 2 দিন থাকবে। আজ কালকে তো একদিন গেছে, আজকে 2 দিন, পরের দিন এই জামাতের জিম্মাদার তো ডাক্তার জাকির সাহেব না? ডাক্তার জাকির সাহেব। জি জি। তা ঠিক আছে শামীম ভাই, ধন্যবাদ। তাহলে আলহামদুলিল্লাহ এখন পুরো ময়মনসিংহতে আপনাদের তাবলিগের মেহনত করতে কোনো বাধা নাই, কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটা প্রশাসনের দায়িত্ব নাকি? আর যারা আন্ডারটেকিং দিয়েছে তাদের আগেও একটা ঘটনা ঘটছিল, আর আজকে এই সেম ঘটনা হয়েছে। এর আগে তো মসজিদের ভিতর ঢুকে মারার পরে প্রশাসনের এই নির্দেশনাই ছিল। তাই এখন মানে ওইটা ছিল গরুপুরে, গোরপুরে, আর এটা হচ্ছে আপনাদের কোতোয়ালি থানায় নাকি? কোতোয়ালি থানার সদরে আর কি। সদরে সদরে। তা আলহামদুলিল্লাহ এখন আপনাদের মেহনতে কোনো বাধা নাই, প্রতিবন্ধকতা করতে পারবে না কেউ। জি না জি না, ওনার কোনো সমস্যা নাই। জি জি।